নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে সকালবেলা ছেলেরা গেছিল বোলপুরে। দেখুন জুড়া ইলিশ নিয়ে এসছে বোলপুর থেকে। আর এদিকে আমাদের ফুলও ছেঁড়া পড়েছে আজকে। দারুণ সুন্দর ফুল হয়েছে জমিতে, এত সুন্দর ফুল হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে। অধিবাস, লক্ষ্মী দেখো জুড়া ইলিশ আনছে আজকে আমাদের। ও বাবা, এটা বিরাট ব্যাপার ভাই। দেখছো কিছু কত করার সুন্দর নাই মাছ? ভাই, দাঁড়াও। জিনিসটা ফুলটা দেখো। ঢালি। ফুলটা হচ্ছে পুজোর জিনিস ভাই। মাছের সঙ্গে ফুলের সঙ্গে কোনো টাচ করা যাবে না। ফুলটা ঢালি, তারপরে মাছটা ধরে দেখতেছি আমি কিরম মাছ। এত সুন্দর ফুল হয়েছে আজকে আমাদের, হ্যাঁ। মন ভরে যাচ্ছে ফুলের রং দেখে। আর ফুল বেশ সাইজ মতন হয়েছে, ও, দেখো তুমি। ও বাবা, একবারে তো চকচক করতেছে রে ভাই। কাঁচা ইলিশ ধরো না? দেখি। হ্যাঁ, আজকের ইলিশ কিন্তু সত্যি ভাই, মাছটা জ্যান্ত মনে হচ্ছে। কাঁচা ইলিশ, বর্ষার কাঁচা ইলিশ তো ভাই এই যে এরকম ল্যাক ল্যাকি করবে। এটা কিন্তু ভাই বাস্তব কথা। তো সত্যি ভাই, কাঁচা ইলিশ বর্ষার সময় একমাত্র কাঁচা ইলিশই টেস্ট হয়। নদা কাঁচা ইলিশ আর পাকা ইলিশের পার্থক্যটা কি? কাঁচা ইলিশ আর পাকা ইলিশের তফাৎটা হচ্ছে এইটাই, কাঁচা ইলিশটা এই যে বন্ধুরা এরম ল্যাক ল্যাক করবে, তার মানে এই মাছটা খুব জোর হলে 5 থেকে 7 দিন আগে ধরা। ওরকমই আর হবে। পাকা ইলিশটা হচ্ছে স্টোরের ইলিশ, বরফে একদম এই যেরকম পাথরের মতন সুজা হয়ে থাকবে, ওর কিন্তু কোনো এরকম নরমচরণ হবে না। এইটাই এর মধ্যেই তফাৎ, কাঁচা ইলিশ আর পাকা ইলিশ। লাল হয়ে গেছে, দেখি আমি একটু দেখি ধরে। হাত ধুয়ে নেবা কিন্তু ভালো করে, হ্যাঁ। ফুল ছিটাইছো। এই যে দারুণ বন্ধুরা সুন্দর, এক কাত। একদম লাল হয়ে গেছে ইলিশ মাছটা। আহ। দেখতেও দারুণ লাগতেছে, দেখো। সত্যি এগুলো কি পদ্মার ইলিশ নাকি? পদ্মার টাটকা ইলিশ, এই ইলিশের কোনো তুলনা হবে না ভাই। সেন্টই আলাদা। হ্যাঁ, সুগন্ধি, আর সুগন্ধিতে ভর্তি। বুঝতে পারো বন্ধুরা, মাছটা কি টেস্ট হইতে পারে এটাও কিন্তু বোঝার বিষয় আছে একটা। ফুল তোলা থুইয়াই তো মনে হয় জানি ভাত কটা খাইয়ে হিয়ে রান্না তো ইয়ে হারে নাই। ঠিক আছে, কাকিমাই যে রান্নার ব্যবস্থা করুক, আমরা ফুল কটা তুললা তারপর যাই। আমি মাছ নিয়ে রান্না করে যাই। হ্যাঁ, আর তুমি আর কটা ফুল ছিঁড়ে তারপরে আসো রান্না করে। একদম। নাহলে আবার ভাসুপুত্র তো ছিঁড়ে পারবে না ফুল। না না, ঠিক। আর আমি কাটে কুটে গুছাতে লাগি, রান্নাও করতে লাগি, তুমি ফুল ছিঁড়ে যায় তারপর খাওয়া দাওয়া করবা চান করে। একদম একদম একদম। চলো, লক্ষ্মী, তাহলে তুমি তাই হ্যাঁ। করো। আর তুমি মাছ টাছ কেটে তাহলে আমাদের ডাক দেবা, তারপর আমি যে যা করার করে দেবো। ঠিক আছে, চলো আমি তাকে হাতটা দিয়েছি। হাত যাও। না ধুয়ে কিন্তু আর ফুল ধরা যাবে না। আমিও এইটাই রান্না করে কিন্তু চলে একটা যাই। ফুলের সাথে মাছের সাথে বহুত বড় একটা তফাৎ আছে, ওই জন্য হাতটা ধুয়ে এসে তারা ফুল তুলবো। এত সুন্দর মাছ আনছে, ভাসুরপুতার লক্ষ্মীর না দেখাতে এসে আমি পারলাম না, ওই জন্য ফুলের জমির পাশে চলে আসলাম। তা চলুন সবাই আমার সঙ্গে এবার রান্নাঘরে যাই। কি করে কি রান্না করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। লক্ষ্মী একটু পরে আসুক, ছেলের আবার বালতি রাখতে যাবে, আমি নিচে দিয়ে নেমে যাই। এবার ইলিশ মাছটা কাটাকাটি করে নি, প্রথমে আঁশ ছাড়িয়ে নি। দারুণ না মা মাছটা? দারুণ মানে বাবা, দেখো তুমি, মনে হচ্ছে রং দেয়া রয়েছে পিঠের উপরে, এত সুন্দর। এক পিঠের আর ছাড়ানো হয়েছে, এবার আর এক পিঠ ছাড়িয়ে নি। মাছে একটু হাত দিছি, হাতে তেল লেগে গেছে। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেবো, তারপরে কাটবো। ইলিশ মাছ তো আবার বেশি ধয় না, এত দামের মাছ ধুলে পরে তেল তো সব চলেই যাবে। জলে দিলাম তো কত সুন্দর তেল বেড়েছে জলের মধ্যে, তাহলে মাছটা কেমন হবে খেতে। এবার মাছ কাটাকাটি শুরু করে দিই। কাকিমা, বলো। মাছ কাটা শুরু করে দিয়েছে নাকি? হ্যাঁ, তুমি চলে আছো? হ্যাঁ, আমিও চলে আছি। আমিও কাকিমার একটু হাতে হাতে গুছাই দিই। এত সুন্দর মাছ কাটলাম, তার রক্ত বেরোচ্ছে, কি দারুণ মাছ। আজকে মাছের পেটি বার করব, অনেক চওড়া মাছগুলো। কাকিমারও মাছ কাটতে কাটতে আমি সর্ষেটা বেটে দিই।
তাই দাও। দুটা মাছই ভালো না? দাঁড়ান দাঁড়ান। আজকে তো অনেক মাছ মা। দুটো মাছ, বড় বড় মাছ, অনেক মাছ হবে না? সর্ষে প্রায় বাটা হয়ে গেছে। সর্ষের মধ্যে এবার 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। মাছ সব কাটা কমপ্লিট, এবার তুলে নেব। এক চালান মাছ হয়েছে, আর একবার ধুয়ে নেবো, অনেক রক্ত রয়েছে, তারপর রান্না শুরু করব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকের মতো আমার বাটাবাটি কমপ্লিট, আর কোনো বাটাবাটি নাই আজকে। উনুন ধরা নিছি, প্রথমে সর্ষে ইলিশটা করে নেব। তা মাছের লবণ হলুদ মাখিয়ে নিই। প্রথমে হলুদ, লবণ, কাকিমা তো প্রথমে সর্ষে ইলিশ রান্না করবে, আর সর্ষে ইলিশ রান্না হয়ে গেলেই আবার আলু দিয়ে ইলিশ রান্না করবে, ওই জন্য আমি আলুগুলো কেটে দিই। আজকে কাজের এত চাপ, ওইদিকে ফুল ছেড়া, এদিকে বৃষ্টি আসছে, এদিকে রান্না না করলেই নয়। ছেলেরা আবার খাবে, লক্ষ্মী আবার এই সবজি কেটে দিয়ে আবার ফুল ছিঁড়তে যাবে। সর্ষে পোস্ত রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা, তার সাথে একটু মাছ দিয়ে দেবো। এত সুন্দর মাছ বাবা, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট বেড়ে গেছে। মাছ দিয়ে একটুখানি পিট করে দিলাম মাছ, এবার সর্ষে দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দেবো। ঝোলের উপর আর একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবারে গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো। একটুখানি ঢাকা দিয়ে রাখছি, এবার ঢাকনাটা খুলে দেই কেমন হয়েছে। আর একটু জাল হোক।
সর্ষে পোস্ত রান্না হয়ে গেছে, একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তার সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে পেটির মাছ দিয়ে, এবার গাদার মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা ইলিশ রান্না করব। তা প্রথমে ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। হলুদ, লবণ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আলু ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম করেছি, এবার আলু দিয়ে দেবো। এক চামচ লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর এই কাঁচা ইলিশ যদি আলু দিয়ে এরকম রান্না করি, আমার ছোট ছেলে এত ভালো খায়, আর কোনো তরকারি লাগে না ওর। বাড়িতে বেশিরভাগ আমি এরকমই ইলিশ মাছ রান্না করি। এবার জাল হোক ভালো করে, তারপরে মাছ দেবো। তরকারির জল সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এবার এই কাঁচা ইলিশ মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে। তরকারিতে একটু জাল হোক, তারপরে সোমবার দেবো। মাছ দিয়ে একটুখানি জাল দিচ্ছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার সোমবার দেবো। সোমবার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, এবার সোমবার দিয়ে দেবো। ইলিশ মাছ আলু দিয়ে রান্না কমপ্লিট, এবার কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। কাঁচা ইলিশ রান্না করেছি, সামান্য একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো, নাম মাত্রে। তরকারি রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবো। তরকারিটা দেখ হয়েছে একদম সর্ষে ইলিশ। বর্ষায় যদি বন্ধুরা সর্ষে ইলিশ না খাওয়ালো তাহলে আবার আর কি খাওয়ালো। তো আজকে কিন্তু সর্ষে ইলিশ খাওয়া হচ্ছে, আর তার সাথে কাঁচা ইলিশের ঝোল হচ্ছে। কি বলবো, আর মাছটাও ছিল সলিড। তো আজকে কিন্তু মানে আমি নদার বাবা বসে উঠছি জেটি গেছে রান্না করতে, আর এদিকে বৌদি এখনো ফুল তোলা হয় নাই, তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা করিনি। বৌদি হালকা একটু ফুল আসছে, সেই ফুলটা তুলে আসতেছে। পেটির মাছ দিই, হ্যাঁ বাবা দাও, সুন্দর একদম। ও বাস 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 বাস। তোমার আর পেটি দিলাম না কিন্তু। না না না, একটু দাও। হ্যাঁ সে দাও একটু, বাস বাস। সরষে ইলিশে যে ঝাঁজ উঠতেছে আলাদাই। তো বললাম পোস্ত ইলিশ হয়ে যাবে, দারুণ হয়েছে ভাই। তো বন্ধুরা, এই টাইমে কিন্তু প্রায় বাড়িতে সরষে ইলিশ হয়।
অসাধারণ জাদু নদা হুম, খায়নি। দারুণ হয়েছে রে ভাই। বর্ষার কাঁচা ইলিশ সর্ষে দিয়ে, তো মানে কোনো ভাষা নাই বলার মতো। পেটিতে কাঁটাটা কম থাকে, হয়তো বেশ মজা। খুব সুন্দর হয়েছে। বুঝলাম না? তো সর্ষে ইলিশটা তো কমন, সর্ষে ইলিশটা তো সবাই খায়, তো আজকে আমরাও খাচ্ছি, বেশ ভালো লাগতেছে। নুনটা দেখছি এটা, আজকে লবণটা আমি দেখছি তো। হুম, হুম, ইলিশটা সত্যি খুব সুন্দর। কাঁচা ইলিশই। সত্যি ভাই দারুণ হয়েছে, দারুণ। মাছটার তো কোনো জবাব নাই। কাঁচা ইলিশটা ভাই কাঁচা ইলিশই হয় রে, ওই জন্য সবাই বাজারে গেলে কাঁচা ইলিশটাই খোঁজে। ইলিশ মাছে একটু কাটা বেশি, আর ইলিশ মাছের জন্য খাইতে মজা বেশি। আজকের একটু স্বাদ বেশি কেন বলো তো? হুম, একটু ডিম হয় না, দুটো মাছের একটা মাছও। যেমন ঝাল তেমন নুন, টান টান। হুম। খুব সুন্দর। এই মাছ পাইলে খাইতে যাবো, 2 পিস মাছ খাওয়া কম এলো। আমি তো মাছ খাইতে হয় না বেশি, তাও 2 পিস খাবো আজকে, যাওয়া যাবে। এটা কাঁচা ইলিশ নাকি? হ্যাঁ বাবা, এটা কাঁচা ইলিশ। ও, সর্ষে ইলিশ বলো, পোস্ত ইলিশ বলো, যাই বলো, কাঁচা ইলিশের একটা স্বাদ আলাদা, কাঁচা ইলিশের একটা টেস্টও আলাদা। মানে দেখলে অনেকজন পছন্দ করবে না, কিন্তু এর একটা মজাই আছে ভাই। বন্ধুরা, কাঁচা ইলিশটা যেটা এইভাবে আলু দিয়ে রান্না করে আমার তো সব থেকে বেশি টেস্ট লাগে। আর এই ইলিশের ঝোল হলে আমার অন্য কিছু লাগে না, আমি জাস্ট আগে খাইনি তারপর বলতেছি। মাছ কিন্তু আর কিছু লাগবে না। বন্ধুরা, হালকা করে ভাঙতে হবে, আর ইলিশের যে ঝোলটা আছে সেটা দিয়ে হালকা মাখাইতে হবে, এটাই হচ্ছে আসল টেস্ট। এবার নিতে হবে। আর এই যে ইলিশ, অসাধারণ বন্ধুরা। এই ঝোলটা যা লাগে আমার খাইতে, আমার মনে হয় আমি খেয়েছি। আসল ব্যাপারটা কি, ইলিশ মাছে কিন্তু একটা নিজস্ব স্বাদ আছে, নিজস্ব গুণ আছে, আর নিজস্ব একটা সেন্ট আছে। যখন এই জলের উপরে মানে বিনা কোনো মশলায় ইলিশ মাছটা এইভাবে রান্না করা হয় না, তার পুরো একদম সেন্টটা এই তরকারিটা ঢুকে দেয়, আর এই জন্য আমার খাইতে সব থেকে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলাপাতি করলে অতটা ভালো লাগে না আমার খাইতে। আর এই রান্নাটা আমার সব থেকে ফেভারিট, এটাতে মন ভরে আমি করে খাইতে পারি, দারুণ হচ্ছে তরকারিটা। ওই জন্য তো ভাই আমি সব খাইয়ে নিলাম রে ভাই। একদম পুরোটাই সম্পূর্ণ এর টেস্টটা আলাদা, মানে এতে কোনো মশলা নাই। মাছের যে পুরো সেন্ডা, সেই সেন্ডা কিন্তু একদম ঝোলের সাথে মাখো হয়ে গেছে। তোমার কোনটা ফেভারিট? দুইটা রান্নাই খুব সুন্দর হয়েছে না? সর্ষে পোস্ত ইলিশ করছে, খুব ভালো খেলাম। এইটাও খুব ভালো হয়েছে, খুব ভালো মানে খুবই ভালো, খুবই ভালো। এই রান্নাটা এই জন্য বিশেষ খুবই করে ভালো। এরকম সিম্পল রান্না হয়তো সবাই ভাবতে পারে যে সিম্পল রান্না কি টেস্ট, কিন্তু বন্ধুরা সত্যি কবে না, এই সিম্পল রান্নাটাই সব থেকে বেস্ট আর বেস্ট রান্না। একদম তৃপ্তি করে খাওয়া যাবে এই রান্নাটা করলে পরে, বাড়িতে একদম সবাই মন ভরে ওরা ভাত খাইতে পারে শান্তি করে। তার কারণ এতে কোনো তেল জাল কোনো মশলাপাতি নাই, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ওই জন্য সবাই কিন্তু একদম চাইটে বুটে খাবে। জেঠিমা বাড়ি থাকলে ভালো খেত, আসে খাবে না বাড়ি এসে। বাড়ি হিসেবে না, হ্যাঁ। নদা তো আজকে চারটে করে নাকি? রান্না যদি ভালো হয় তখন কোনো কথা হয় না, চাইটে বুটে খাইলে মনটা শান্তি পায়। সত্যি বন্ধুরা, অসাধারণ রান্না করছিলাম। আর মাছ ধরের কথা কি, মাছ ধরে তো যথেষ্ট ভালো ছিল, মানে চরম লাগলো খাইয়া। আর সবাই যদি একসাথে বসতাম খাইতে তাহলে পরে তো আরো ভালো লাগতো, কিন্তু আমাকে তো কাজ বাজে সংসার, তো
সবাই কিন্তু সবসময় একসাথে থাকে না, কিন্তু রাত্রেবেলা সবাই একসাথে হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নয়তো কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে সবারই পাশে থাকতে হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।